আপনি কি আইবিএস সমস্যায় ভুগছেন? গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া বা কখনো কোষ্ঠকাঠিন্য, মানে ওষুধ খাচ্ছেন, একটু ভালো হয়, আবার আগের মতো হয়ে যায়। কেন এমন হয় জানেন? কারণ আইবিএস কোনো একদিনে সারার রোগ না। আর সবচেয়ে বড় ভুল যেটা হয়, আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চাচ্ছি। একটা পেশেন্টের কথা বলি যে একটা পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন, ব্যাংকে জব করেন। তো উনি মানে প্রায় ৫-৭ বছর ধরে আইবিএস এ আক্রান্ত। তো উনি এসে বললেন যে এমন ওষুধ দেন আমাকে ৫-৭ দিনের মধ্যে যেন মোটামুটি আমি ভালো হয়ে যাই। তো আমি একটু হেসে বললাম যে আসলে আপনার শরীরের ৫-৭ বছর ধরে যে রোগটা তৈরি হয়েছে বা যে সমস্যাটা তৈরি হয়েছে আর আপনি চাচ্ছেন ৫-৭ দিনের মধ্যে ঠিক হয়ে যাক, এটা অসম্ভব বিষয়। এটা সম্ভব না। কারণ সত্যি কথা আইবিএস একদিনে তৈরি হয়নি এবং এটা একদিনে ভালো হওয়ার মতো সমস্যা না। কিন্তু এটা ভালো হয় একটু ধীরে ধীরে। আর টোটাল পদ্ধতিটা আমরা যে ফাংশনাল মেডিসিনের যে ওয়ে গুলো বলি সেগুলো মেনে চললে ম্যাক্সিমাম মানুষ এখান থেকে বেরিয়ে আসতে পারে। তো ফাংশনাল মেডিসিনে আমরা আইবিএস কে একটু ভিন্নভাবে দেখি। আইবিএস কোনো একটা একক রোগ না, এটা একটা সিগন্যাল, এটা একটা সমস্যার একটা বহিঃপ্রকাশ। আপনার শরীরে ভিতরে বেশ কিছু সমস্যা হচ্ছে, যেমন আপনার গাট মাইক্রোবায়োমের ইমব্যালেন্স হচ্ছে, অর্থাৎ আন্তরিক ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক হচ্ছে না। লিকি গাট নামক সমস্যা আছে, যেখানে অন্ত্রের দেয়াল বা দুর্বল, প্রাচীরটা দুর্বল, ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘমেয়াদী প্রদাহে আপনি আক্রান্ত আছেন। আপনার স্ট্রেস এবং গাট ব্রেন এক্সিসের সমস্যা আছে। এগুলো একদিনে তৈরি হয়নি, সুতরাং এটা একদিনও ঠিক হবে না। সুতরাং এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো এটার জন্য আপনার প্যাশেন্স বা ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। তো ধৈর্য আমাদের কেন লাগবে? কারণ আমাদের গাট হিলিং, আমাদের গাটটা হিল হইতে বা পেটের অন্ত্রটা সঠিকভাবে ঠিক হয়ে আসতে একটু সময় নেয়। কারণ আপনার অন্ত্রের ভিতরে যে লাইনিং বা মিউকোসা আছে সেটা রিপেয়ার হতে সময় লাগে। এটা ১-২ দিনের কাজ না, কখনো ৪ থেকে ৮ সপ্তাহ বা তারও বেশি সময় লাগে। ঠিক আছে? এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মাইক্রোবায়োম ঠিক করতেও সময় লাগে। মানে মাইক্রোবায়োম মানে আপনার পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া যে ইমব্যালেন্স ছিল সেটা ব্যালেন্সে আনতে, বা খারাপ ফাঙ্গাস গুলোকে রিপ্লেস করে ভালো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গ্রো করতে, এগুলোকে ব্যালেন্সে আনতে সময় লাগে। তো ভালো ব্যাকটেরিয়া বাড়াতে গেলে আপনাকে নিয়মিত খাবার, লাইফস্টাইল এগুলো মেনটেন করতে হবে। একদিন হয়তো আপনি ভালো খাবার খাচ্ছেন বা ২-৩ দিন ভালো খাবার খাচ্ছেন, আবার তৃতীয় দিন, চতুর্থ দিন যেয়ে আপনি আবার জাঙ্ক ফুড খাচ্ছেন, বাইরের খাবার খাচ্ছেন। মানে আপনি ধৈর্য ধরে রাখতে পারছেন না। তাহলে এরকম থাকলে আসলে আইবিএস রোগী মানে ভালো হয় না। কারণ রোগীরা আসলে এই ধৈর্যটা তারা কখনোই নিজেকে দেন না। আপনি নিজেই কোয়েশ্চেন করেন যে আপনি কখনো ১ মাস আপনার ভালো ডায়েট বা আমরা যে ডায়েট গুলো বলি সেগুলো আপনি মেইনটেইন করছেন কিনা? মেইনটেইন করলে ইনশাআল্লাহ আপনার রেজাল্ট চলে আসবে। আর রুট কজ ঠিক না করলে এটা রিল্যাপস হয়। হ্যাঁ? রুট কজটা হচ্ছে শুধু সিম্পটম কন্ট্রোল করলেই হবে না। শুধু সিম্পটম কন্ট্রোল করলে মানে আইবিএস রোগ ভালো হয় না। যেমন আপনার স্ট্রেস কমানো, ঘুম ঠিক করা, খাবার ঠিক করা, এগুলো আপনার ধীরে ধীরে কাজ করে। সুতরাং এগুলোকে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে, বা আপনার এখানে সমস্যা থাকলে এটাকে কারেকশন নিয়ে আসতে হবে। আর শরীরকে রিসেট হতে সময় দিতে হবে। যেমন আপনার শরীর একটা ইন্টেলিজেন্ট সিস্টেম। তো আপনি যদি বছরের পর বছর ভুল খাবার, স্ট্রেস, অনিয়ম এগুলো করেন, তাহলে আপনার শরীরকে রিকভারি করতে সময় লাগবেই। হ্যাঁ? শরীর সেই সময়টা আপনাকে দিতে হবে। শরীর সেই সময়টা আপনার কাছে চায়। আর ইমোশনাল বিল্ড আপটা ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বড় সমস্যা কি জানেন? একটা আইবিএস রোগী, সেটা হচ্ছে রোগীরা ১০-১৫ দিন চেষ্টা করেন, তারপর বলেন যে কাজ করছে না। তারপর আবার আগের লাইফস্টাইলে ফিরে যান। তো এটাই আইবিএস কে ক্রনিক রোগে পরিণত করে। তাহলে আইবিএস চিকিৎসা মানে কুইক ফিক্স না, এবং লং টার্ম হিলিং জার্নি। এটা একটা লং টার্ম হিলিং জার্নি। আপনাকে ভাবতে হবে আমি আমার গাটকে হিল করছি, শুধু সিম্পটম চাপা দিচ্ছি না। তো এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি ৫ দিনের রেজাল্ট চাচ্ছেন, নাকি ৫ বছরের সমস্যার স্থায়ী সমাধান চাচ্ছেন? তাহলে কমেন্টে লিখবেন কুইক ফিক্স নাকি রিয়েল হিলিং। মনে রাখবেন, আইবিএস আপনাকে শাস্তি দিচ্ছে না, এটা আপনার শরীরের একটা বার্তা। আপনি যদি সেই বার্তাটাকে বুঝতে পারেন, তাহলে সুস্থ হওয়া শুধু সময়ের ব্যাপার। আর ভিডিও শেষ করার আগে, এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন, এবং যত বেশি আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন, তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।